শখ করে গিয়েছিলাম পিজা বানানোর জন্য। একটা কথা আছে না, পিজার মধ্যখানে হয় কাঁচা। আমার পিজার অবস্থা এমনটাই হয়েছে। একটা কথা বলে করে কোনো কিছু করতে গেলে এমনই হয়। উপরের পিঠপাট আর ভিতরের সদরকার দেখেন, উপরে দেখে কি বোঝা যায় যে পিজাটা পোড়া, আর পিছনে দেখেন পিজাটা পুড়ে কি অবস্থা হয়েছে। তবে এখানে আমি একটা পিজা বানানি, দুটা পিজা বানাইছে। যাক, প্রথমটা পুড়ে গেছে, দ্বিতীয়টা কিন্তু খুব সুন্দর হয়েছে। যাই হোক, চলো তোমাদের সাথে একটু রেসিপি শেয়ার করি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? জানি পিজা সবাই বানাইতে পারে, তবে কেন জানি ইচ্ছে হলো যে না, তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। বাসায় যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই পিজাগুলা বানানো যায় খুবই সহজে। এছাড়া কিন্তু হুটহাট করে বায়না করে, আর পিজার কোনো কিছু কিন্তু ঘরে থাকে নাই। সামান্য উপকরণগুলো ঘরে থাকলে কিন্তু এত সুন্দর একটা পিজা বানানো সম্ভব। মাত্র চিকেন আর একটা চিজ থাকলে হয়, ঘরোয়া উপকরণ পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, এগুলো দিয়ে কিন্তু বানানো যায় সুন্দর করে, আর ময়দা দিয়ে। আমি আজকে এরকম একটাই পিজা বানিয়ে আমার মেয়েকে দিব। প্রথমে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছিলাম, তারপরে ইস্টটা ভিজিয়ে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিব এখন ময়দা, সামান্য একটু লবণও দিয়েছিলাম। এবার ভালো করে মুথে নিব। ভিডিও দেখলে বুঝতে পারবা কিভাবে আমি কাজটা করছি। এখানে একটু আঠালো আঠালো করে এটা করতে হবে। আমি বারে বারে পানি দিয়ে, মানে একদম শক্ত হয়ে যাচ্ছিল, তারপরে একটু গরম পানি মিক্স করে একদম আঠালো আঠালো করে একটা ডো করে নিয়েছিলাম। যত বেশি মথবে, যত বেশি করবে, তত কিন্তু ভালো হবে, পিজাটা কিন্তু ফুলবে। এবার আমি প্রায় 1 ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দিব। এদিক দিয়ে এখন আমি চিকেনটা রেডি করে নিব। একে আমি সব মশলা দিয়ে দিব। এখানে আমি ঘরোয়া কিছু মশলা ইউজ করেছি। এখানে দিয়েছিলাম আমি জিরা বাটা, আদা রসুন বাটা, তারপরে দিয়েছি সস, টমেটো কেচাপ, তারপরে দিয়েছিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা ইউজ করেছিলাম, সামান্য একটু লবণ, সয়া সস, তারপরে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া। সবকিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব হাতে। এবার আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলা। সবগুলো দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ এভাবে ভাজা ভাজা করে নিব। এভাবে কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার মাংসটা রেডি। এবার আমি ওই যে আগে থেকে যে ডোটা করে রেখেছিলাম, এটা নিয়ে ভালো করে কিছুক্ষণ মুথে নিব একটু তেল দিয়ে। আমি যে কড়াইতে এটা বানাবো পিজাটা, ওই কড়াইটা আমি সুন্দর করে সেট করে নিব। দিয়ে দিব একে একে সব উপকরণ। এখানে আমি প্রথমে টমেটো কেচাপ একটু মেখে নিয়েছিলাম, তারপরে দিয়ে চিকেন, পেঁয়াজ, তারপরে দিয়ে টমেটো যেটা বিছে আমি ফালাই দিছি। তারপর এখানে একটা মরিচকে আমি 3 ফালি করে তারপরে দিয়ে দিয়েছিলাম, আর অনেকগুলা চিজ দিয়েছি। যত বেশি চিজ দেওয়া যায় তত কিন্তু মনে হয় পিজার স্বাদটা বাড়ে, আর আমার কাছে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। যাক, এবার পিজাটা আমার সেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিব। প্রথমে আমি বুঝতে পারিনি, চুলার হিট আমি প্রায় বাড়িয়ে দিয়েছিলাম, সেজন্য আমার পিজাটা নিচে একদম পুড়ে গিয়েছিল। 2 বার চেক করেছিলাম এর মধ্যে, তাও কেমনে যে পুড়ে গেছে আমি বুঝতে পারিনি। যে আগুনটা অনেক বাড়ানো ছিল সেজন্য। যাই হোক, এবার দেখো উপরে কি সুন্দর লাগতেছে, কিন্তু ভাইরে ভাই যখন আমি এটা কাটলাম তখন এটা আসল রূপ বের হয়েছে। পিছনে দেখো একদম পুড়ে শেষ। তো এটা কিন্তু খেতে পারিনি। তারপর আমি আরেকটা বানাইছিলাম, ওইটার ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে। মানে এটার উপরে যেমনটা হয়েছে, ভিতরে একদম খুবই সুন্দর হয়েছে, অনেকটা সফট অ্যান্ড খেতে অনেক অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, তো আজকে ভিডিও এই পর্যন্ত। ওদের কাছে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবো। আল্লাহ হাফেজ।